বাঁধাকপি কাটলাম, গাজর কাটলাম, ক্যাপসিকাম কাটলাম, বিনস কাটলাম আর পেঁয়াজ কাটছি। কি করছো রাম? এই তো চাউমিন সিদ্ধ হচ্ছে, এরপরে খাবে পার্লারের মেয়েরা ভালো করে। পার্লারের মেয়েরা তোরা ডেলি খাচ্ছ, আমরা তো খেতে পাচ্ছি না। পার্লারের মেয়েদের না না, আমিও খাই এখানে, আমিও খাই, কিন্তু ম্যাম দেয়, আমি খাই না। কালকে একটু খেয়েছিলাম। আজকে রাম পার্লারে যাবে, গিয়ে রামকে খাওয়াবো। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম আগে, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে ইলিশ মাছটা কুকারে একটা সিটি পড়লো। জিনিসপত্রের দাম খুব বেড়ে যাচ্ছে, দেখছি ইলিশ মাছটা একটু কম দাম হয়ে গেছে। মাছ এখন ভালো বেশি খাওয়া উচিতও না, সব তো। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, পেঁয়াজটা ভাজা হলে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপর আমি বাঁধাকপিটা দিলাম। বাঁধাকপিটা দিলাম, সাথে সাথে আমি ভাবছি এগুলো দিয়ে দিই। বিনস দিয়ে দিলাম, গাজর ক্যাপসিকামও দিয়ে দিই। একটু নুন দিয়ে দিই, আমি একটু রক সল্ট খাই, দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজা ভাজা হোক। এদিকে কড়াইতে ওই সবজিটা একটু ভাজা ভাজা হচ্ছে, এদিকে আমি একটু চালতার চাটনি করলাম, হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আমাদের রান্নাঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। কী অবস্থা, এদিকটা একটু দেখায়, আমাদের রান্নায় জোর বৃষ্টি নেমেছে, বাপরে বাপ, ভালো বৃষ্টি পড়ছে। কী করে সবাই আসবে, আজকে দুটো স্ট্রেটনিং আসার কথা। আমি চাউমিনের উপরে একটু নুন আর চিনি ছড়িয়ে রেখেছিলাম, ওটাকে একটু মিক্স করে দিই। মিক্স করে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আর একটু টেস্ট করে নেবো। দাঁড়া দাঁড়া, না হবে না, না হবে না, চাটবো। চাটনির কড়াই চাটতে খুব ভালো লাগে। রামের কি আজকে দোকানে তাড়াতাড়ি আছে? কটা বাজে গো, আমি খেয়াল, বাবা আমার আবার 11টার মধ্যে ক্লায়েন্ট ঢোকার কথা। বৃষ্টি পড়ছে আলসেমি করে করে।
আর আমি একটু হাত দিয়ে নাড়িয়ে দেবে দুটো খুন্তি দিয়ে এরকম করে। আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, জানো, তেলটা কম আছে। কড়াইয়ের গা দিয়ে একটু তেল দিয়ে দিই, দুটো খুন্তি নিতে পারো তো। গরম আগুনে করতে হবে, বাড়ি দাও না, গ্যাস মাচাই না আমি একটু, গ্যাসের টাইম লাগে না। বাবুর্চিদের মতো সব পড়ে যাচ্ছে, হোটেলে যেমন করে অর্ধেক ছড়িয়ে যায়। আমাদের সেই গড়িয়াহাটে যখন হয়েছিল, বাবারই সেই সেফ এমনভাবে নাড়াচ্ছে, অর্ধেক মাল মশলা সব ছড়িয়ে গেল, ফেলে দিল, সব ঝেঁটিয়ে মাটিতে ফেলে দিল, ওইগুলো মারাচ্ছে জুতো দিয়ে। আমাদের এখনকার এই সেফগুলো ঠিক আছে। আমি তো গিয়ে বেশি চটা ছাড়াতাম। ঠিকই আছে বলো, আমরা তো কম তেলই খাই, ঠিক আছে। গেল তুমি গুঁড়ো করে দিয়েছো? না থাক থাক, ও গুঁড়ো গুঁড়ি ভালো, বেশি লম্বা লম্বা করবে, ওই মাঝখান থেকে ভেঙে দিয়েছো আর কি। কোনো ভাঙিনি, সব দেখছে না তারের ও ঝরবে, চুলবে, লম্বা লম্বা চুলবে, অনেক ছেড়ে গেছে সদ্য সব। দাঁড়াও একটু সস দিয়ে দিই। এখানে আছে, আচ্ছা একটু সয়া সস দাও, চিলি সস আছে, আচ্ছা টমেটো সস। মামুনিরা ভালো করে খাবে আর একটু স্টেপিং করবে ভালো করে। লেবু লাগলে লঙ্কা দিয়ে দিবে, আর ঝাল লাগলে মিষ্টি দিবে। আচ্ছা একটু সয়া সস দিই, এটা সোয়া সস, সয়া সস দিলাম। এই যে ভিটামিন দিল, ভিটামিন ভিটামিন প্রোটিন, হ্যাঁ প্রোটিন তো আছেই, এবার ভিটামিন দেওয়া হচ্ছে। বেশি দেবো না, বেশি দিলে পরে বেশি বেশি লাগে আমার। তুমি নাড়তে থাকো, হয়ে গেছে আমাদের মোটামুটি। কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত হলো, এখানে আমার মেয়ের একটু চা ঢাকা দেওয়া রয়েছে। এখানে আমার রাম সকালে উঠে কলমি শাক ভাজা করেছিল। এখানে যেটা দেখালাম ইলিশ মাছ সর্ষে দিয়ে দই দিয়ে, এখানে চাটনি, এখানে আমি এখন ঝট করে বাতাবি লেবু ছাড়িয়ে রাখলাম। আর এই হচ্ছে আমাদের মেয়েদের জন্য এই খাওয়ার চাউমিন।